ওয়েলকাম ব্যাক টু আওয়ার ড্রিম ডেস্টিনেশন চ্যানেল। আর আজকে আমরা এসেছি বাঁকুড়ার গাংদুয়ারে। তো চলুন আপনারা ওখানের ভিডিও দেখুন, কী সব দেখছি না দেখছি সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আমার ভয়েসটা খুব খারাপ আছে, তার জন্য আপনাদেরকে ভয়েস ওভারেই শুনতে হবে। তো চলুন দেখে নিই। এই যে আমরা তিনজন সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে একদম। এখন ঘরটোর চাবি দিয়ে আমরা চলে যাব আমাদের গাড়ি যেখানে এসছে সেখানে। আর আজকে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ভিডিওতে দেখলে ইন্ট্রোতে, তো আর বলছি না যে আমরা কোথায় যাচ্ছি, পরে বলবো। তো ওই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, দুটো গাড়ি নিয়ে যাচ্ছি, আর দুটো গাড়িতে আমরা মোট যাচ্ছে 18 জন। তো চলো ওখানে সবাই প্যাকিং করছে, দেখি কে কে এসছে। এই হচ্ছে অমুলদা। তো এই কিছুতেই ক্যামেরাতে মুখ দেখাবে না নিজে, জানি না কেন। তো দেখতে পাচ্ছ সবাই, এই যে বোন সকাল সকাল খাচ্ছে, আর সুদীপ্তাদি নিজের মুখটা লুকিয়েছে, কারণ বলছে যে আমাকে সকাল সকাল দেখাবি না। তো সবাই আমরা রেডি হয়েছে, এই যে চলে এসেছি গাংদুয়ার। তো তোমরা দেখতে পাচ্ছ যে একদম আমরা এন্ট্রি করছি, রাস্তার ভিডিও আর দেখালাম না। গাংদুয়ার ড্যামটি অমরকানন থেকে প্রায় 4 কিলোমিটার দূরে আছে এবং বাঁকুড়া থেকে হচ্ছে 28 কিলোমিটার দূরে রয়েছে এই গাংদুয়ার। তো আজকে আমরা এখানেই পিকনিক করতে যাচ্ছি সব ফ্রেন্ডসরা মিলে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে এন্ট্রি করার আগে আমরা একটা টোল গেট পেয়েছিলাম, সেখানে আমাদের পার গাড়ি 80 টাকা করে নিয়েছে। চলো আমরা ফাইনালি পৌঁছে গেছি। এখন আমরা খুঁজবো কোথায় পিকনিক করা যায়, সেরকম একটা ভালো জায়গা দেখে আমরা সেখানে পিকনিক করব। তো সামনের দিকে যাই। তো এই যে এখানে আমরা রান্না বান্না করব, মানে পিকনিক করব এখানে। আর সকাল সকাল এসছি তো একদম প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, একেবারে হচ্ছে এই নদীর ধারে আমরা আছি, মানে রিজার্ভারের সাইডে আছি, তো সেই কারণে আরও বেশি হাওয়া আমরাই পাচ্ছিলাম। কেউ গাড়ি থেকে নামতে চাইছিল না। যাই হোক, তো নেমে এখন রান্না বান্না করতে হবে। শীতকাল তো এমনিতেই ছোটোবেলা দিন, তাড়াতাড়ি রান্না করে খেয়ে পরে আমাদেরকে আবার যেতে হবে। তো গাড়ি থেকে জিনিসপত্র সবাই নামালো। এরপর এই যে এখানে এত হাওয়া দিচ্ছিল, তো ত্রিপল টাঙ্গিয়ে এখানে আমরা রান্না করব। আর আমরাও দেখো, আমি আর সুদীপ্তাদি একদম ঠান্ডায় কাঁপছিলাম, মানে এত হাওয়া দিচ্ছে আমি কি বলবো, মানে কথাটাও জড়িয়ে যাচ্ছিল। তো আমি এই ভিডিওটা অনেক পরে ছাড়ছি, এই কারণে আমার অনেক দিন থেকে ভাবছিলাম ছাড়বো করে, আর ছাড়া হয়নি। তো যে এখানে দেখতে পাচ্ছ সুদীপ্তাদি হচ্ছে ঘুগনি করছে। আমাদের আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে ঘুগনি মুড়ি, বাঁকুড়ার ফেমাস। আমরা আজকে করবো, যেহেতু আমরা স্টুডেন্টসরা মিলে এসছি আর এত ঝামেলা করতে পারছি না, তাই ঘুগনি মুড়ি বেস্ট আমাদের কাছে। আর হ্যাঁ, শুধু সুদীপ্তাদি কেন বললাম যে ঘুগনি রান্না করছে, এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যাদি এও কিন্তু রান্না করছিল। আর এত ঠান্ডা লাগছিল, তার মধ্যে যদি এই গরম গরম চা পাওয়া যায় তো ভীষণ ভালো লাগে। তো চাটা সত্যিই খুব ভালো হয়েছিল, যেহেতু আমি এতটা চা খাই না, বাট আজকে এত ঠান্ডার মধ্যে চা খেলাম, সত্যিই আমার খুব ভালো লাগলো। যে অলমোস্ট আমাদের ঘুগনি কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে হচ্ছে কাটাকাটি চলছিল। আমি মাঝে মধ্যে ভিডিও করছিলাম আর হেল্পও করছিলাম ওদেরকে, দেখতে পাচ্ছ আমি জলের সাপ্লাই দিচ্ছিলাম। তো এখন সবাই আমরা খেতে বসে গেছে ব্রেকফাস্ট। না, এটা কিন্তু দূর থেকে ভাত মনে হচ্ছে, কিন্তু আমরা ভাত খাইনি, আমরা মুড়ি আর এই যে মুড়ি ঘুগনি খাচ্ছিলাম, সাথে স্যালাড ছিল। বাট আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছিল, তাই আমি স্যালাড নিয়ে শুধু পেঁয়াজ নিয়েছিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছ সুষারদা, ও হচ্ছিল চিকেন পকোড়া বানাচ্ছিল। তারপরে দেখছিলাম যে মানে সবাই মিলে চিকেন পকোড়া বানাচ্ছিল, তারপরে সুষারদা নিল পোস্তর দায়িত্ব। এরপরে এই যে দেখতে পাচ্ছ একটা হ্যান্ডসাম ছেলে যদি চিকেন পকোড়া ভাজে, তো সবাই খেতে আসবে, নিমেষেই শেষ হয়ে যাবে চিকেন পকোড়া। বাট এই হ্যান্ডসাম ছেলেটা কিছুতেই দেখাবে না। আমি আর সুদীপ্তাদি দুজন মিলে এত চেষ্টা করছি, তাও কিছুতে মুখ দেখাবে না, কারণ ওর লজ্জা লাগছিল নাকি কি করছিল আমি জানি না। এই যে এই দিকে হচ্ছে আমি কাটাকাটি করছিলাম, সবাই মিলে কাটছিলাম, বাকি কাটাকাটি হয়েছিল, তো আমিও কিছু হেল্প করছিলাম। আর অনেক মজা করে করে আমরা সব কাজ করছিলাম। এই যে এইদিকে আরেক দাদা চিকেন পকোড়া ভাজা করছে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই সেই রিজার্ভার বা ড্যাম দেখাতে। যে ড্যাম, এটা হচ্ছে 4900 ফুটের একটা বাঁধ। তো এটার পিছনেই আছে কিছু লক গেট আছে, আর একটা নদী সরু সরু চলে গেছে। তো সেখানে তো তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব। আর এটা কিন্তু দেখতে পাচ্ছ, আমরা যখন এসছিলাম তখন প্রচণ্ড ফাঁকা ছিল, এখন দেখো একদম বিশাল ভিড় হয়ে গেছে। এটা কিন্তু একটা জনপ্রিয় পিকনিক স্পট হয়ে দাঁড়িয়েছে। ওই দিক থেকে ঘুরে এসেই আমরা দেখছি সুষাদা চিকেন রান্নার জন্য এই যে এখানে মশলা কষাচ্ছে।
তো আজকের রান্নার দায়িত্ব নিয়েছে সুসারদা। তো সেই ফাঁকে আমরা আবার ঘুরতে চলে গেলাম এইদিকে, মানে ছবি তুলতে গেলাম, অমুলদাকে নিয়ে গেলাম ছবি তুলতে, বললাম যে চলো ছবি তুলে দেবে একটু। তারপরে ওখান থেকে ঘুরে এসেই আমাদের অলমোস্ট খাবার টাইম হয়ে গেছে, তো সবাই স্নান টান করতে গেছে, যারা স্নান করে আসেনি। তো আমরা এখন খাবার খাবো। এই যে এখানে দেখতে পাচ্ছ ভাত, এখানে ঘুগনি ছিল, পোস্ত ছিল আর চিকেন ছিল। পুরো মেনুটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। এই যে সবাই এখানে খেতে বসে গেছে, আমি আর সুদীপ্তাদি সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর বাকি কয়েকজন আছে ওরা এখন স্নান করতে গেছে, এখনও আসেনি। তো রান্না খুব ভালো হয়েছিল, সুসারদা খুব ভালো রান্না করেছিল। এই যে সবাই খাচ্ছে বেশ ভালো, আশেপাশে যারা এসছে তারাও সবাই মিলে খাচ্ছে। এখন অলমোস্ট অনেক টাইম হয়ে গেছে, তারপরে আমরা ঘুরতে চলে যাব। তো চলো আমিও খেয়ে নিই, আমি আর সুদীপ্তাদি একসাথে খাবো। এই যে এখানে দেখতে পাচ্ছ মেনু ছিল, এই ছিল আজকে আমাদের মেনু। তো খুব সুন্দর বললাম যে রান্না হয়। এই যে দেখতে পাচ্ছ অমুলদাকে একদম পুরো পান্ডার মতো লাগছে ওকে দেখতে। বুঝতে পারেনি যে আমি ভিডিও করছি, ও ভাবছে আমি হয়তো ছবি তুলছি। আর সাইড থেকে ওই দাদাটা বললো যে ও আমাদের ভিডিও করছে, তো সবাই মিলে পোজ দেওয়া শুরু করেছে। সবাই আগে থেকেই বলছিল যে কেউ আমাদের ভিডিও করো ভিডিও করো। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রেডি হয়ে বাইরে বেরোলাম ঘুরতে। আর এই যে আমরা এত সুন্দর একটা পড়ন্ত বিকেলের সাক্ষী থাকলাম, সুন্দর দেখতে লাগছিল, মানে কি বলবো, নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না, এত সুন্দর লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছ এখানে এই দোকানগুলো এরকম বসেছে, এরা কিন্তু প্রত্যেক দিন এরকম বসে, আবার সন্ধে হলে এই জিনিসপত্র গুটিয়ে নিয়ে চলে যায়, আবার পরের দিন সকালে এসে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে বসে। এই যে এখানে দেখতে পাচ্ছ এটা ঘাট টাইপের আছে, আর এখানে কয়েকটা বেশ ভালোই দোকান বসেছিল, বেশ ভালোই লাগছিল, মোটামুটি ভিড়ও হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আজকের দিনে কতটা পরিমাণে ভিড় হয়েছে। চলো সামনের দিকে গিয়ে দেখি কি সব আছে না আছে। তো তোমাদেরকে তো সব কিছুই দেখাবো, আমাদের জন্য কি সব কিনছি সেটাও আমি তোমাদেরকে বলবো। তো এই যে এখানে আমরা দেখতে পেয়েছি এই হেয়ার ব্যান্ডগুলো খুব সুন্দর লাগছিল, তো আমরা ফটোশ্যুটের জন্য আমরা নিলাম। এইগুলো কিন্তু গাউন টাউনের সাথে বেশ ভালো লাগে, তাও আমরা কিনলাম জিন্সের সাথে এইগুলো পরবো, মানে বেশ ভালো লাগছিল। শুভ আমাদেরকে কিনে দিচ্ছিল, শুভ মানে তোমরা সবাই জানো যে আমার হাজব্যান্ড, তো আমাকে আর আমার বোনকে কিনে দিয়েছিল, মানে ওর বলছিল যে পছন্দ করো তার মতো। তো আমি এই কালারটা পছন্দ করলাম, আর বোন হচ্ছে ওই কালারটা পছন্দ করলো। এরপর এটা পরে আমরা ফটোশ্যুট করব, নিজেদেরকে মনে হচ্ছে পরি। আর এই যে দেখতে পাচ্ছ এত মানুষজন দাঁড়িয়ে আছে, এরা কিন্তু সবাই বোটিং করার জন্য বা নৌকাতে চাপার জন্য দাঁড়িয়ে আছে। আর এখানে এই নৌকাতে চাপার জন্য যে টিকিট ছিল সেটা হচ্ছে 75 টাকা করে ছিল। তো আমারও খুব ইচ্ছে ছিল যে আমিও বোটিং করব বা নৌকায় চড়বো, কিন্তু সবাই আমাকে বলছিল যে না না এখন সন্ধে হয়ে গেছে আর দরকার নেই, এমনিতেও আমার খুব ঠান্ডা লেগেছে, তাই আবার কেউ আমাকে বোটিং করতেই দিল। এই যে দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা আছে ওয়েলকাম টু সালি রিজার্ভার স্কিম। তো চলো সামনের দিকে যাই, আর কী সব আছে তোমাদেরকে সব কিছু শেয়ার করব। আর ঢুকতেই আমরা দেখলাম যে বা সাইডে হচ্ছে একটা পার্ক খুলেছে বাচ্চাদের মতো ছোটোখাটো, আর দুপাশে কিন্তু অনেক খাবারের দোকান আছে। অনেক ছোটোবেলায় যখন এখানে এসছিলাম তখন কিন্তু এই কুমড়োর মতো যে বসা জায়গাগুলো করেছে সেগুলো কিন্তু ছিল না। তোমরা দেখতে পাচ্ছ সামনে কি পরিমাণ ভিড় রয়েছে। তো চলো আমরাও সামনের দিকে যাই। তবে এখানে লক গেটের ওখানে কি আছে আমি এত মনে করতে পারছি না, বাট এই যে সূর্য ডুবছে এই ড্যামের কোলে, তো বেশ ভালো লাগছে, মানে এত অপরূপ সুন্দর লাগছে, আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, তো বিশাল ভালো লাগছে। তো চলো সামনের দিকে যা, আর কি আছে না আছে সব কিছু শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ এখানে চলে এসেছি, আর নিচে দেখো যে কত মানুষ ওখানে ভিড় করেছে ছবি তুলছে, বাট নদীতে কিন্তু সেরকম জল নেই, এখনও হয়তো জল ছাড়েনি। তো চলো আমরাও নিচে যাই আর কিছু ছবি টবি তুলে আসবো। এখানে এই যে নামছি, এখানে কিন্তু নামার রাস্তা বলতে এই রকমই আছে, মনে হচ্ছে পাহাড় থেকে নামছে, পাহাড়ের রাস্তাতেও তবুও পা রাখার জায়গা হয়। এখানে কিন্তু একটু রিস্ক করে নামতে হচ্ছিল, মানে ভীষণ সাবধানে নামতে হচ্ছিল, সবাই আস্তে আস্তে করে নামছিলাম। আর এই যে আমাদের হচ্ছে শাহরুখ খান, ও এখন পোজ দিতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে হচ্ছে গেট আছে, তো এটা কিন্তু অফবিট ডেস্টিনেশন, এমনি একদিনের জন্য ঠিক আছে ভালো। দেখুন এখানে কিন্তু এরকম গেটে জল ছাড়া হয়,
আর দেখতে পাচ্ছেন এইগুলো দেখার জন্যই মানুষ কিন্তু অনেক ভিড় করছে। তো চলুন আপনাদেরকে দেখাই যে কত মানুষ এসছে এখানে। আর এটা কিন্তু রীতিমতো এখন জনপ্রিয় ডেস্টিনেশন হয়ে উঠেছে। এখানে কিন্তু বেশ ভালো লাগছে, কারণ হচ্ছে এখন বেশ ঠান্ডা ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা আছে। আর সাইডে হচ্ছে পড়ন্ত বিকেল, মানে জাস্ট অসাধারণ লাগছে একদম, মানে বেশ ভালো পরিবেশ এখানের কিন্তু। আর হ্যাঁ, এখানে কিন্তু খুব একটা নোংরা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন, তো বেশ ভালো লাগছে এখানে যাই। আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমার বোন কিছু রিলস করছে, আর ক্যামেরাম্যান হচ্ছে আমার হাজব্যান্ড শুভ। আর এখানে কিছু চ্যাংড়া ছেলেপুলেগুলো এত চিৎকার করছিল কেন আমি জানি না। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের শাহরুখ খান কিন্তু নিজের পোজ দিচ্ছে, বেশ পোজ কিন্তু বেশ ভালোই দিচ্ছিল। একটু এনজয় করতে না করতেই টাইম কখন যে পেরিয়ে গেলো বুঝতেই পারলাম না। উপর থেকে পুলিশগুলো হুইসেল বাজিয়ে আমাদেরকে বলছে উপরে চলে আসুন, উপরে চলে আসুন। তো আমরাও ওখান থেকে তাড়াতাড়ি করে উপরে এলাম। আমাদের ঘোরাও মোটামুটি কমপ্লিট হয়েছে। আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে। তো যেখানে আমাদের গাড়ি আছে, যাওয়ার সময় দেখতে পেলাম এখানে কিন্তু দুটো স্টিয়ারিং আছে, কিসের সেটা আমি জানি না। তো সেখানে আমি ভিডিও করে নিলাম একটু। তো চলো আমরা এখন সবাই মিলে যাচ্ছি গাড়ির দিকে, যেখানে আমাদের গাড়ি আছে ওখানে যাচ্ছি। এখন কিন্তু অনেকটাই আর কি সন্ধে হয়ে আসছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।